আমি সুনামগঞ্জ মেডিকেলের চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী। তো আমি যখন মেডিকেলে ভর্তি হই তখন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল, তখন আমাদের হসপিটাল ক্যাম্পাস কিছুই ছিল না। আমাদেরকে বলা হয়েছিল যে তোমরা এখন ভর্তি হও, কিছুদিনের মধ্যে তোমাদের হসপিটাল চালু করা হবে। তো সেই আশ্বাস পেয়ে আমরা ভর্তি হই, কিন্তু যখন আমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পার করে দেখি যে হসপিটাল চালু করার কোনো আশাই আমরা দেখতে পাচ্ছি না, তখন হচ্ছে আমরা গত 15 এপ্রিলে গত বছরে 25 সালে একটা আন্দোলন করি। কিন্তু সেই আন্দোলনের পরেও আমাদেরকে হচ্ছে আলটিমেটলি আশ্বাসই দেওয়া হয়। আর সেই আশ্বাসের ফলপ্রসূ আমরা দেখতেছি এখানে একটা লেফাফাদুরস্ত একটা প্রাণহীন হসপিটাল দাঁড়িয়ে আছে। এই প্রাণহীন একটা দেহ দিয়ে আমাদের তো এখানে আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। তো আমরা হচ্ছে চাই যে যত দ্রুত সম্ভব, যত দ্রুত এই হসপিটালটাকে চালু করা যায় সেটা যেন চালু করে দেওয়া হয়। আমরা সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গত 15 এপ্রিল 2025 সালে একটি আন্দোলন করি। এই আন্দোলনের মূল বিষয়বস্তু ছিল 2025 সালের মধ্যে হাসপাতাল চালু হওয়া। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 2025 সাল পেরিয়ে 2026 সাল চলে আসলেও এখনো পর্যন্ত হাসপাতাল চালু হওয়ার কোনো আমরা দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করতে পারছি না। আমাদের মূল দাবিগুলোর মধ্যে দুইটা হচ্ছে গিয়ে একটা হাসপাতাল চালু হওয়া 2026 সালের মধ্যে, এবং হচ্ছে গিয়ে একাডেমিক টিচার সংকট নিরসন করা। কিন্তু একাডেমিক টিচার সংকট কিছুটা নিরসন হলেও হাসপাতাল চালু আমাদের যে মূল দাবিটা, সেটা এখনো পর্যন্ত আমরা কোনো সেরকম আশ্বাস দেখতে পাচ্ছি না। গুরুত্বপূর্ণ যে নির্দেশনা, সেরকম কোনো নির্দেশনা আমরা পাচ্ছি না উপর মহল থেকে। ধন্যবাদ। তোমার দাবি, আমার দাবি, মায়ের দাবি, বোনের দাবি, সবার দাবি, সুনামগঞ্জবাসীর দাবি। আমরা কি চাই? আমাদের ন্যায্য দাবি কি? আমরা কি বিলাসিতা চাচ্ছি?